হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নন ক্যাডারের অন্তর্ভুক্ত উপসহকারী সেটেলমেন্ট অফিসারে কিভাবে আবেদন করবেন। আর হ্যাঁ, এটা কিন্তু 10ম গ্রেডের একটা পোস্ট। এখানে 278টি পদ আছে, ঠিক আছে? তো এটাতে আবেদন করার জন্য আমরা চলে যাব হচ্ছে লিঙ্কে। আবেদনের যে লিঙ্ক আছে সেখানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা ক্রোম সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে। এখান থেকে হচ্ছে আমরা কি করব, আবেদনটা করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, লিঙ্কে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে আমরা সার্কুলার যে অপশনটা আছে সেখানে ক্লিক করব। আমি ক্লিক করে দেখাচ্ছি। সার্কুলারে ক্লিক করার পর দেখি আমাদের সামনে কী রকম আসে। পজ করে নিচ্ছি। আচ্ছা, সার্কুলারে ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে আপনাদের সামনে। একটা হচ্ছে সার্কুলার নাম্বার 55 থেকে 60, আর একটা হচ্ছে সার্কুলার নাম্বার 61, ঠিক আছে? তো আমরা এখানে কী করব, আমরা যেহেতু সেটেলমেন্ট অফিসারে যেহেতু আবেদন করব, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই মানে দ্বিতীয় যে অপশনটা আছে সার্কুলার নং 61, সেখানে আমরা ক্লিক করব, ঠিক আছে? এই যে এখানে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই যে অ্যাপ্লাই নাও আছে, অ্যাপ্লাই নাওতে আমরা ক্লিক করে দেব। বাস, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর আপনাদের সামনে পুরা সার্কুলারের যতগুলা পদ আছে সবগুলো পদ যে এখানে শো হবে। এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে ক্লিক করবেন। আমি যেহেতু এখান থেকে হচ্ছে যে সাব অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসার করব 10ম গ্রেডের, সেখানে আমরা একটা ক্লিক করে দেব। এই যে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন যে 10ম গ্রেড ভূমি অধিদপ্তরের অন্তর্ভুক্ত। এখন আমরা কি করব, আমরা এখান থেকে নিচের থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আচ্ছা একটু লোডিং নিচ্ছে। এই যে নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে পুরো যে ফর্মটা আছে সেই ফর্মটা চলে আসবে। এখানে আপনি কি করবেন, আপনার যে নাম আছে আপনার নাম দিবেন, এখানে আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার জন্ম তারিখ দিবেন, আপনার জেন্ডার দিবেন, আপনি এথনিক মাইনরিটি কিনা সেটা দিবেন। এটা অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে নো হয়ে থাকে, ঠিক আছে? নো হয়ে থাকে। তারপরে যে ন্যাশনাল আইডি কার্ড সেগুলো দিবেন, ন্যাশনাল যে আইডি কার্ড সেটা দিবেন। এখানে ইয়েস দেওয়ার পরে এখানে আপনাদের নাম্বারটা দিতে বলবে আর কি, ঠিক আছে? যে এখানে ইয়েস দিলে এখানে আপনাদের নাম্বারটা দিতে বলবে, এনআইডি নাম্বারটা দিতে বলবে আর কি। মেরিট স্ট্যাটাস দিবেন, ঠিক আছে? তো আমি কিছু বেসিক যেগুলো আছে সেগুলো একটু পূরণ করছি, আর একদম যে পার্সোনাল যে তথ্যগুলো আছে সেগুলো একটু হাইড করার চেষ্টা করবো, ঠিক আছে? তো আমি একটু পূরণ করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি মাত্র কয়েকটা ইনফরমেশন একটু দিয়েছি, এখানে ফিল আপ করেছি। যেমন এখানে হচ্ছে আপনার ডেট অফ বার্থ, আপনি এখানে ডেট দিবেন, এখানে মাস দেবেন, আর অপর পাশে আপনার সালটা দেওয়ার কথা বলবে। তারপর এখান থেকে আপনি মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দেবেন। আর যে এই পাশে এটা হচ্ছে এথনিক মাইনরিটি, আপনি মাইনরিটি হলে এস দিবেন, না হলে নো দিবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার যে আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড, এখানে এস দেবেন। এস দিলে হচ্ছে এখানে নাম্বারটা দিতে বলবে তারা, তখন এখানে নাম্বারটা দিয়ে দেবেন। মেরিটাল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন অবশ্যই সিঙ্গেল, আর যদি আপনি মেরিড হয়ে থাকেন সেক্ষেত্রে মেরিডে ক্লিক করলে এখানে আপনার স্পাউস নেম দিতে বলবে। যদি মেরিড হয়ে থাকেন মেরিডে ক্লিক করলে তারপর এখানে স্পাউস নেম দিতে বলবে, তখন আপনি স্পাউস নেমটা কী করবেন, দিয়ে দিবেন। তারপরে এই পাশে দেখেন, আপনি যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকেন সেক্ষেত্রে দিবেন, না হলে অবশ্যই নন ফ্রিডম ফাইটার দিবেন। আর আপনি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ অর্থাৎ যদি কোনো রকমের প্রতিবন্ধী হয়ে থাকেন বা স্পেশাল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন, নয়তোবা সবার ক্ষেত্রেই নো হবে, ঠিক আছে? তো আমরা এখন আরেকটু ডিটেলস পূরণ করি। তারপর দেখেন এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে? আর এখানে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে দেখেন শুরুতে আছে হচ্ছে কি কেয়ার অফ আছে, ঠিক আছে? যে কেয়ার অফ, এখানে হচ্ছে আপনি আপনার পিতার নাম দেবেন, ঠিক আছে? এখানে আপনি আপনার পিতার নাম দেবেন। তারপরে এখানে আপনার যে ভিলেজ, আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের ঠিকানা দেবেন। ডিস্ট্রিক্ট আপনার এখানে যে জেলা সেই জেলা দিবেন। উপজেলা, আপনি যে উপজেলার আন্ডারে আছেন সেই উপজেলা দিবেন। পোস্ট অফিস, আপনার যে পোস্ট অফিস নাম্বারটা সেটা দেবেন, আর পোস্ট কোড, ঠিক আছে? পোস্ট অফিস যেটা মানে আপনার যে পোস্ট অফিস সেটা দেবেন, আর পোস্ট কোড হচ্ছে যেখানে আপনার পোস্ট অফিসের যে কোডটা আছে সেই কোডটা দেবেন। আর সিঙ্গেল দেখাতে বেশিরভাগ হয়ে থাকে কি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একদম সেম হয়ে থাকে। আর যারা মেরিড আছেন তাদের ক্ষেত্রে আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস যেহেতু আপনি যেখানে অবস্থান করছেন সেটা দিতে পারেন, আর পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই যে জায়গাগুলোতে আসলে ভেরিফিকেশন করলে আপনার জন্য সুবিধা হয় সেটা দেবেন, ঠিক আছে? তো প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে ভালো হয় আর কি, ঠিক আছে? বিবাহিত হলে আপনি আপনার স্বামীর অ্যাড্রেসটাই দেবেন, প্রেজেন্ট দেবেন, ওইটাই আবার পার্মানেন্ট দিবেন। আচ্ছা,
এখানে দেখেন আপনার মোবাইল নাম্বারটা এটা অবশ্যই দেওয়া বাধ্যতামূলক, এবং দ্বিতীয়ত আপনি এখানে কনফার্ম মোবাইল নাম্বার আবার পুনরায় সেটা দেবেন। ঠিক আছে, তো মোবাইল নাম্বারটা এখানে একটু আমরা দিয়ে নিই। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে যে আপনার এসএসসিটা দিতে বলছে। আপনি এখানে এক্সামিনেশনের জায়গায় এসএসসি সিলেক্ট করবেন। আপনার যে বোর্ড, আপনি ঢাকা হলে ঢাকা, চিটাগাং হলে চিটাগাং দেবেন। তারপর আপনার যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দেবেন, এসএসসি রোল নাম্বার। তারপর এখানে একটা বাধ্যতামূলক, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে। অন্যান্য আবেদনের রেজিস্ট্রেশন নাম্বার লাগে না, কিন্তু এটাতে রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে। আপনি রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। তারপর হচ্ছে আপনার যে রেজাল্ট, সেই রেজাল্টটা দেবেন এখানে। আউট অফ 5-এর মধ্যে যেহেতু কাউন্ট হয়, 5-এর মধ্যে কত পেয়েছেন সেটা দেবেন। তারপর আপনি কোন গ্রুপের, সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস, হিউম্যানিটিস, ঠিক আছে। তারপরে কত সালে পাস করে বের হয়েছেন সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এর পরবর্তীতে এখানে হচ্ছে এইচএসসি। দেখেন এইচএসসিতে আপনি এখানে অবশ্যই এইচএসসি সিলেক্ট করবেন। তারপর আপনার বোর্ড দেবেন, ঢাকা হলে ঢাকা, রাজশাহী হলে রাজশাহী। তারপর আপনার রোল দেবেন এখানে, এইচএসসি রোল নাম্বারটা, এইচএসসি যে রেজিস্ট্রেশন নাম্বার। তারপর হচ্ছে যে আপনার যে রেজাল্ট সেটা দেবেন। আপনি কোন গ্রুপে আছেন সেটা দেবেন। আপনি আর্টস হলে আর্টস, হিউম্যানিটিস আর পাসিং একটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার অনার্সের ইনফরমেশন। দেখেন অনার্সের ইনফরমেশনের ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট ওয়ানে ক্লিক করবেন। তারপর আপনার এখানে যদি এগুলোতে না থাকে সেক্ষেত্রে আপনি এখানে অনার্স সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আর যদি বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি এগ্রিকালচার এগুলো হয়ে থাকে তাহলে এগুলোতে ক্লিক করবেন, ঠিক আছে। যেহেতু আমাদের অনার্স, তো আমরা এখানে অনার্সটা ক্লিক করে দিচ্ছি। দেখেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনার সাবজেক্ট আসবে। আমার যে সাবজেক্ট সেটা হচ্ছে অ্যানথ্রোপোলজি। আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে ইউনিভার্সিটি দিবেন। এখানে ইউনিভার্সিটি আপনি একটু খুঁজে নেবেন আপনার ইউনিভার্সিটি কোথায় আছে, দেওয়ার পর এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে রেজাল্ট দিবেন, পাসিংয়ে দেবেন, আর আপনি কত বছরের কোর্স। অনার্স মূলত 4 বছরের কোর্স হয়ে থাকে। তো আমি আর একটু তথ্যগুলো পূরণ করে নিচ্ছি। তারপর এখানে দেখেন, এখানে রেজাল্টের জায়গাতে আপনি সিলেক্ট করবেন, কোনটা সিলেক্ট করবেন। আপনি সিলেক্ট করবেন হচ্ছে সিজিপিএ যে 4 যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এটা ডান পাশে হচ্ছে আপনার রেজাল্টটা দিতে বলবে, আপনি রেজাল্টটা সেখানে দিয়ে দেবেন। 3 পয়েন্ট সামথিং যাই পান সেটা দিয়ে দেবেন এখানে। তারপরে কত সালে আপনি, অর্থাৎ আপনার কাগজে সার্টিফিকেটে কত সালে আপনি বের হয়েছেন, অনার্স শেষ করেছেন সেটা দেবেন, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে কত বছরের কোর্স, মেনলি 4 বছরের কোর্স হয়ে থাকে অনার্স। তারপরে হচ্ছে এখানে মাস্টার্স, এখানে এই অ্যাপ্লিকেবল আছে, আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে যেখানে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনি মাস্টার্সের তথ্যগুলো পূরণ করবেন এখান থেকে। আমরা এখান থেকে হচ্ছে যে আমরা সিলেক্ট করব হচ্ছে এমএসএস। আপনার যদি এমএ হয়ে থাকে আপনি এমএ দিবেন, আপনার যদি এমবিএ হয়ে থাকে আপনি এমবি দিবেন, ঠিক আছে। আপনার যেটা আপনি সেটা দিবেন। এমএসএস দিলাম। তারপর এখান থেকে হচ্ছে যে সাবজেক্টটা আবার দিবেন, সাবজেক্ট আবার দিলেন। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইউনিভার্সিটি সেটা আবার আপনি সিলেক্ট করবেন। দেখা যাক আপনার যে ইউনিভার্সিটি সেটা আবার এখানে আপনি সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি কোথায়, আচ্ছা হ্যাঁ, যে ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি এখানে আপনি আবার সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে রেজাল্ট সেই রেজাল্ট এখানে ক্লিক করবেন। তার আগে আপনি স্কেলটা দিয়ে দেবেন। সিজিপিএ স্কেল হচ্ছে অবশ্যই 4। তারপরে এখান থেকে হচ্ছে আপনার পাসিং ইয়ার কত সাল পাস করেছেন, যেহেতু মাস্টার্স 1 বছরের হয়ে ছিল সেজন্য 1 বছরের দিলাম। এখন থেকে হয়তো অনেকের 1.5 বছর বা 2 বছর থাকতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে কোর্স ডিউরেশন, এখান থেকে হচ্ছে আপনি কোর্স ডিউরেশন দেবেন কত বছরের, 1 বছর দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখানে অবশ্যই আপনার যে মাস্টার্সের যে ফলাফল সেটা এখানে দিয়ে দেবেন। 3.31 আপনার মাস্টার্সের যে ফলাফল সেটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন, হ্যাঁ। তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন কি বলতেছে, এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স দেবেন, না থাকলে নাই। আমাদের যেহেতু এক্সপিরিয়েন্স নাই আমরা এখানে এক্সপিরিয়েন্স ক্লিক করব না। তারপরে এখানে দেখেন আপনার যদি কোনো জবে বর্তমানে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে একটা সিলেক্ট করবেন। আপনি জব যে ইফ অ্যাপ্লিকেবল সিলেক্ট করে এখানে আপনার জবের তথ্যগুলো সিলেক্ট করবেন। যেহেতু আমরা এই মুহূর্তে কোনো জবে নেই, আমরা এটা আনটিক করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে প্রার্থীর নাম, মাতার নাম এগুলো হচ্ছে কি বাংলাতে লিখতে হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনি বাংলাতে একটু ফিল আপ করে নেবেন। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে যে আপনার যে প্রার্থীর নাম বলছে এখানে আপনার নামটা দিয়ে দিবেন, এখানে আপনার মাতার নাম দেবেন, এখানে আপনার পিতার নাম দেবেন। দেওয়ার পর এখানে বলছে কি তারা যোগাযোগের ঠিকানা, আপনি এখানে আপনার গ্রাম দিয়ে তারপর আপনার গ্রামের নামটা দেবেন, উপজেলা লিখে তারপর উপজেলাটা দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার যে জেলাটা আছে সেই জেলাটা আপনি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনার পরবর্তী ধাপ হচ্ছে এক্সাম সেন্টার। এক্সাম সেন্টার আপনি কোন বিভাগে দেবেন সেটাও আপনি চুজ করতে পারবেন। দেখেন এখানে এক্সাম সেন্টার আপনি চাইলে ঢাকা দিতে পারেন, আপনি যদি চিটাগাং দিতে পারেন, আপনি ময়মনসিংহ হলে ময়মনসিংহ দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে এক্সাম সেন্টারটা ময়মনসিংহ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে ভেরিফিকেশন কোড, আপনি এই যে এই কোডটা যেটা আছে সেটা অবশ্যই
দেখে দেখে হুবহু টাইপ করবেন, ঠিক আছে। আচ্ছা, আপনার এই কোডগুলো পূরণ করা হয়ে গেলে আপনি এই যে এটা এখানে একটা ক্লিক করে দিবেন, দ্য ইনফরমেশন। আচ্ছা, এখানে আপনি একটা কী করবেন, টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে, যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে নেক্সটে ক্লিক করার পর। এখন আপনি কী করবেন, আপনি এই যে এখান থেকে আপনি চাইলে একটু চেক করে নিতে পারেন সকল ইনফরমেশন ঠিকঠাক আছে কিনা। আর এখান থেকে হচ্ছে আপনার যে ছবি, সেই ছবি দেবেন 300/300, আর এখানে আপনার যে সিগনেচার সেটা দেবেন 300/80, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ছবি আর যে সিগনেচার সেটা হচ্ছে আমরা একটু দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে যে এখানে যে ছবি আর যে সিগনেচার সেটা কিন্তু আসলে দেওয়া হয়ে গেছে, যে ছবি দেওয়া হয়েছে এখানে আর সিগনেচার দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো আমরা এখন আপাতত এখানের কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা যে নিচে যে এখানে আছে দেখেন, এখানে তারা বলছে কি যে যদি আসলে কোনো চেঞ্জের দরকার হয় আপনি যে এইখানে যে ক্লিক হেয়ার এখানে ক্লিক করে কিন্তু আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সমস্যা নেই, চেঞ্জ করতে পারবেন, যদি চেঞ্জ করার মতো হয় চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে যে এখানে আমরা যেহেতু আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই, আমরা এখানে যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, যে এখানে একটা টিক চিহ্ন দেবো যে আই ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন ইজ কারেক্ট, ঠিক আছে। আমাদের সব কিছু ঠিকঠাক আছে, আমি ঘোষণা করছি। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা যে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন সেখানে আমরা কি করব, ক্লিক করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন আমাদের যে যে অ্যাপ্লিকেশনটি সেটা কিন্তু আসলে সাবমিট হয়ে গেছে। এখন দেখেন এখানে লিখছে কি, এখানে লিখছে যে কনগ্রাচুলেশনস অ্যাপ্লিকেশন সাবমিটেড, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে আপনার যে ইউজার আইডি সেটা দেবে, আর এখানে হচ্ছে এখানেও সেম ইউজার আইডি, ঠিক আছে। তো এই ইউজার আইডি আপনি মেসেজ কীভাবে পাঠাবেন সেটা একটু বলে দিচ্ছি। এখানে দেখেন প্রথমত আপনি মেসেজ অপশনে যাবেন, সেখানে গিয়ে টাইপ করবেন বিপিএসসি বড় হাতের, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে আপনি টাইপ করবেন বিপিএসসি, লেখার পরে একটা স্পেস দেবেন, একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে এখানে আপনার যে ইউজার আইডিটি আছে, এই যে ইউজার আইডিটা সেটা আপনি লিখবেন, বিপিএসসি স্পেস ইউজার আইডি। তারপর সেই মেসেজটা আপনি পাঠাবেন কোথায়, 16322 এই নাম্বারে আপনি মেসেজটা পাঠাবেন। তো এই মেসেজটা পাঠানোর পর আপনাকে ফিরতে একটা এসএমএস দেবে, সেই এসএমএস আপনাকে বলবে যে আপনার এখানে যে কোডটা আছে সেই কোডটা দিতে বলবে। তো তখন আপনি কি টাইপ করবেন, তখন টাইপ করবেন দ্বিতীয় মেসেজে যে বিপিএসসি বড় হাতে লিখবেন, লেখার পরে অবশ্যই একটা স্পেস দিবেন, দেওয়ার পরে লিখবেন ইয়েস, এটাও বড় হাতের হবে, ইয়েস দিবেন ক্যাপিটাল লেটারে। তারপর ওইখানে যে একটা মেসেজের যে পিনটা আসবে সেই পিনটা আপনি টাইপ করবেন, সাপোজ 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আপনার পিন, আপনি এটা টাইপ করবেন। করার পর আপনি কী করবেন, এটা সেন্ড করে দেবেন 16322 এই নাম্বারে সেন্ড করে দেবেন, ঠিক আছে। তো তাহলে হচ্ছে যে আপনার যেই নাম্বার আপনি দিয়েছেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এইগুলো আসলে দিয়ে দেওয়া হবে আর কি। তো এই ছিল আবেদনের সম্পূর্ণ প্রসেস। তো আমি চেষ্টা করেছি আসলে একদম A to Z দেখানোর জন্য, একদম কীভাবে কোথা থেকে আপনি অ্যাপ্লিকেশনে ঢুকবেন, কীভাবে অ্যাপ্লাই করবেন, কি আরও যে তথ্যাদি আছে সেগুলো আসলে কি করতে হবে সেটাও বলে দিয়েছি, কীভাবে এসএমএস পাঠাবেন সেটা আসলে বলে দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, A to Z প্রসেস দেখানোর চেষ্টা করেছি। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, ধন্যবাদ।